তো রুমের মধ্যে ভিড়টা দেখো শুধু, এখনো খাওয়া শেষ হয়নি নাদের। স্যার চাওয়ারের মিষ্টি বুঝতে পারে ব্যাপারটা হয়েছে কি, এখন যাচ্ছি গঞ্জের দিকে। শনিবার আমি দাড়ি কাটবে, কারণ দাড়িটা খুব বড় হয়ে গেছে। দাড়ি কাটবে আরো এখন তো পাবলিশিং হয়ে গেছে। তো এখন ওর চুল হেয়ার স্টাইলটা ভালোই হচ্ছে, দাড়িটা ঠিক নেই। দাড়িটা সবাই বলতে কাটতে যাবে, আর আমি একটু চুল দাড়িটা কাটবো। আজকে একটু বিয়ে বাড়ি আছে, মিয়া ভাইয়ের মতো লাগছে ওকে, ঠিক আছে। তো এখন বেসিক্যালি আমরা যাচ্ছি লম্বুদার দোকানে। শুনতে পাচ্ছি অনেক বড় সেলিব্রিটি মানুষ, তো ও লম্বুর দোকানে আগে কাটতো, এখন কাটে না। ও তো এখনও সেই পার্লারে যায়। যে কতদিন আগে চুল কাটিস না? কতদিন? পুজোর সময় 2 মাস পর 2 মাস কাটিনি, তারপরে চুল কাটিস নি, তাই তো? চুলও বড় বানাচ্ছে, আর আমি চুল কাটবো আজকে। আমাকেও দাড়ি ফাড়ি বড় বানাইছে, তো কিরকম একটা লাগছে, ঠিক আছে। তার জন্য ভাবছি চুল দাড়িটা কেটে আসি। রাতে বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ি যাবো, ঠিক আছে, মজা হবে। তো চলো নীলগঞ্জে যাই, গিয়ে চুল ফুল কেটে তারপরে কথা হচ্ছে। তো যাই গাইস, ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি। চুল কাটতে গেছিলাম নীলগঞ্জে, তো নীলগঞ্জে তো চুল কাটতে পারলাম না, কারণ অসম্ভব ভিড় ছিল দোকানে। তো তারপরে কি করলাম, আমি আর সন্দীপ বাড়ি চলে আসলাম। বাড়ি এসে সন্দীপ বললো যে আমি চুল কেটে দিচ্ছি, তো আমি বললাম ঠিক আছে তাহলে চুল কেটে দে। তারপরে ও চুল কাটার পরে তারপরে এখন বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপরে একটু রাস্তা মাঠের দিকে যাব। ও এখন তো সন্দীপ ফোন করে বললো যে একটু ক্যাফের দিকে যাব, তো আয়। তো ক্যাফের দিকে যাই, গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। 2 hours later. ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে, বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো এখন বিয়ে বাড়ি যাবো, গাড়ি আসছে, গাড়ি আসলে তারপরে যাব। গাড়ি চলে আসছে, তো এখন দাঁড়িয়ে আছি, এখনো সবাই রেডি হয়নি। আর জানো তো বিয়ে বাড়ি মানে মেয়েরা যা সাজতে পারে, মেয়েদের জন্য বিয়ে বাড়িতে লেট হয়। মেয়েরা সাজতে 6টার সময় যাওয়ার কথা ছিল, সেখানে 7-8টা বেজে গেছে, এখনো মেয়েদের সাজা হয়নি। তো আমি তো পুরো রেডি হয়ে এখনো দাঁড়িয়ে আছি। গাড়িও চলে এসেছে, কতগুলো বন্ধু আছে, সবাই রেডি হয়ে গেছি তো যাওয়ার জন্য। তো এখনো মেয়েদের সাজাগুজা হয়নি, তার জন্য যাওয়া যাচ্ছে না। তো গাড়িও চলে এসছে, আর একটু পরেই গাড়ি ছাড়বে, তারপরে সবাই বেরোবো। তো চলো। তো ফাইনালি এখনই আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, ঠিক আছে। রাস্তাটা আমরা হারিয়ে গেছিলাম, তো ফাইনালি বললো যে এই সাইডটা বিয়ে হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। তো তারপর বিয়ে বাড়ি এখন আমরা অনেকটা লেট হয়ে গেছি, কারণ আমাদের একটা গাড়ি আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো আমরা এখন এই যে রাস্তায় আছি। তো ফাইনালি গাইস এখন আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। তো এই বিয়ে বাড়ি, তো এখন বউকে দেখতে যাবো, ঠিক আছে, আমাদের কাকি। দেখে দাদা একটু। তো এটা আমাদের কাকিমা, ঠিক আছে, সবাই দেখো। আমি কিন্তু ইউটিউবার, ঠিক আছে, তার ভিডিও ব্লগ বানাচ্ছি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো ফাইনালি গাইস বিয়ে বাড়ি চলে এসেছি, ঠিক আছে। আমাদের বরের কাছে যাচ্ছি, মানে আমার কাকার কাছে যাচ্ছি। কাকা রয়েছে, তো তার জন্য যাচ্ছি। কাকির কাছে গেছিলাম, ভিডিও বানিয়ে আসলাম। একা এত খুশি। তো ফাইনালি গাইস এখন অনেকটা রাত হয়ে গেছে, তো এখন আমরা খেতে যাচ্ছি, ঠিক আছে, কারণ বাড়ি যেতে হবে। তো দাদার অনেক ভিডিও নিলাম, ঠিক আছে। তো এখন আমরা খেতে যাব। তো সামনে ওরা সবাই চলে গেছে, ওরা রাগ করছে যে অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে, এখন শীতকালের সময়। তো আমি বললাম ঠিক আছে চল তাহলে খেয়ে আসি, তারপরে ভিডিও বানাবো। তো এখন চলো খেয়ে দিয়ে আসি, তারপরে ভিডিও বানাবো, ঠিক আছে। গাইস দুঃখের কথা আর তোমাদের কি বলবো, তো খেতে গেছিলাম, তো পুরো টেবিল পুরো ফুল, ঠিক আছে। তো তারপরে ফিরে আসতে হলো ওখান থেকে, পুরো টেবিল ফুল। তাহলে গাইস এখন কিন্তু আমরা খেতে এসেছি, ঠিক আছে। তো রুমের মধ্যে ভিড়টা দেখো শুধু, এখনো খাওয়া শেষ হয়নি নাদের। স্যার কখন খাতে দেবে? একটু পর দেবে। আচ্ছা, অনেক কষ্ট করে কিন্তু আমরা এখানে খেতে এসেছি, মানে কি বলবো, আর জায়গা পাওয়া যাচ্ছিল না। লাস্টে আমি ম্যানেজ করলাম,
মানে এখনো আমাদের কিন্তু অনেকটা লেট হবে খেতে খেতে। আমার যা খিদে লেগেছে কি বলবো আর। ভাই খিদে লেগেছে? কত বেশি লাগে? বাড়ি যাবি? বাড়িতে যাবো। 12টা বেজে গেছে, আমাদের বাড়ি যেতে যেতে 12:30 বেজে যাবে। এখনো বেশি দূর না আমাদের এখান থেকে, আধা ঘন্টার রাস্তা। তো এখনো অনেকটা লেট হবে আমাদের যেতে। তো জানি না কখন আসবে, দেখি ওয়েট করি, ওয়েট করতে থাকি। শেষ হয়েছে অনেক, ওখানেও এখনো শেষ হয়নি। আমরা তো ওয়েট করতে থাকি, দেখি কখন আসে। তো ফাইনালি গাইস কিন্তু আমাদের প্লেট চলে আসে। কিন্তু এটা কি সেফটি পেপার? সেফটি পেপার হয়তো হবে, কিন্তু দাদা বলছি এরপরে খেতে হবে নাকি? হ্যাঁ, থালা বাসন ভালো করে ধুইনি তো, জন্য ওটা দিল সেফটি, ভাইরাস না লাগে, ভাইরাস না লাগে তার জন্য। তো ফাইনালি কিন্তু আমাদের এখানে চপ চলে এসেছে, ডিমের চপ এই যে। গাইস এই যে আমাদের লাস্ট ফিনিশিং টাচ মাংস। তো গাইস লাস্টে মিষ্টি দিয়ে গেল, আমি একা 6টা খেয়েছি, ঠিক আছে। চাওয়ারের মিষ্টি। ফাইনালি গাইস কিন্তু এখন কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছে, ঠিক আছে। এখন 12টা বেজে গেছে, তো এখনো তো এখন বাড়ির দিকে চলো, তারপরে কথা হচ্ছে।